আজকে এখন ভেজিটেবল পাকোড়া বানাচ্ছি। এই যে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, গাজর কেটেছি, বিনস কেটেছি, মটরশুঁটি নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কলি, আর এখানে হচ্ছে আদা কুচি করেছি, আর হচ্ছে ধনেপাতা কুচি কুচি করে নিয়েছি, আর লঙ্কাও কুচি কুচি করে নিয়েছি। এখন আমি এইগুলো এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে সব কিছু নিয়ে নিলাম, নিয়ে তারপরে এই আদাটাকেও নিয়ে নিয়েছি, ধনেপাতাকেও নিয়ে নিলাম। এগুলো নিয়ে এবার লবণ দেব, নুন দেব, হ্যাঁ, নুন দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। ভালো করে চটকে নিলাম। হ্যাঁ, তা কিছুক্ষণ এগুলো রেখে দিতে হবে, নুনটা মেখে রেখে দিতে হবে, কারণ তাহলে এটা কি হচ্ছে সবজিটা একটু নরম হবে, সেই জন্য এটা হচ্ছে মেখে আমি রেখে দিচ্ছি। আমি কিছুক্ষণ বাদে আবার আসছি। এখন বেসন মেখে তারপরে তেলে ছাড়ছি। এখন তো চলছে, এইভাবেই করতে হবে। এটা হচ্ছে ভেজিটেবল পকোড়া। এইভাবে মাঝে মাঝে আপনারা করতে পারেন, খেতে পারেন, ভালো লাগবে। চায়ের সাথে তো খুবই ভালো লাগবে এটা খেতে। তো এটা মাঝে সাঝে আপনারা করতে পারেন, এটাই বলছি। তো যাই হোক, এটা হতে তো একটু সময় লাগবেই, কারণ এই ছাড়লাম, আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, সেই জন্য যে বৃষ্টিটা হয়েছে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। এবং ডালের সাথেও ভেজিটেবল পাকোড়া ভালোই চলে, মানে ডাল ভাত দুপুরে যে আপনারা খান, যে মাছ যেরকম লাঞ্চ করেন সেরকম, তার সাথেও আপনারা ডালের সাথেও ভেজিটেবল পাকোড়া করে আপনাদের ভালোই লাগবে খেতে। আর এইসব না শীতকালেই করা হয়, কারণ শীতকালে অনেক রকমের সবজিও পাওয়া যায়, আর গাজরটাও পাওয়া যায়, মটরশুঁটি, এই জন্য তখন এগুলো করা যায়। এইভাবে হয়ে যাবে, কিছুক্ষণ লাগবে সময়। তো আজকের মতো এইটুকু।